আসসালামু আলাইকুম। সোনিয়াস লগবুকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি সোনিয়া আক্তার সাভার থেকে বলছি। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আমার পরিবারের সবাই ভালো আছি। নতুন করে আবারও একটি ভিডিও নিয়ে চলে আসছি। আশা করছি সবার কাছে ভালো লাগবে। সকাল সকালে রান্নাঘরে চলে এসেছি, নাস্তা রেডি করব, তাই এসে দেখলাম যে অয়েল জারে অয়েল নেই, তো এটা একটু আগে অয়েলটা ঢেলে নিলাম। এখন আমি সকালে নাস্তার জন্য পালং শাকের পরোটা করব। এটা কিন্তু খুবই স্বাস্থ্যসম্মত একটা রেসিপি, আপনাদের সকলের হয়তো ভালো লাগবে। পালং শাক এমনিই কিন্তু স্বাস্থ্যের জন্য খুবই উপকারী একটা খাবার। আমার পালং শাক যে কোনোভাবেই ভালো লাগে, তো আজকে চিন্তা করলাম পালং শাক দিয়ে নতুন একটা রেসিপি তৈরি করা যাক। তবে এটা কিন্তু আমি ইউটিউব থেকে দেখে নিয়েছি। আমি আপনাদেরকে শেখানোর উদ্দেশ্যে এটা শেয়ার করছি না, জাস্ট আমার ইউটিউব চ্যানেলে আমি লাইফস্টাইল ব্লগ যেহেতু শেয়ার করি, তো সেই উদ্দেশ্যে আপনাদের সাথে শেয়ার করা। জানি না খেতে কেমন লাগবে, তবে এখন যেহেতু তৈরি করছি, খাওয়া শেষ হলে আমি আপনাদেরকে জানাবো। তো আমি এখানে পালং শাকটা ভালো করে ধুয়ে নিয়েছি, আর এক টুকরা আদা আর 2-3টা কাঁচামরিচ দিয়ে এটা সিদ্ধ করে নিয়েছি। এরপর এটা ব্লেন্ড করে নিয়েছি। এখন 2 কাপ ময়দার সাথে আমি এই মিশ্রণটা মিশিয়ে নিব। এখানে যেহেতু মিশ্রণটার সাথে আমি লবণটাও অ্যাড করেছিলাম, তাই এখানে আমি আর লবণ দেইনি। আর এই যে ময়দাটার সাথে কিন্তু আমি অল্প একটু তেলও দিয়ে নিয়েছিলাম। এখন জাস্ট আমি একটা খামি তৈরি করে নিব। আমি এখানে 2 কাপ ময়দার সাথে 1 মোটা পালং শাক 20 টাকার পালং শাক নিয়ে সিদ্ধ করে নিয়েছি। তো আমি এখন এই যে এটা খামিটা করে নিয়েছি, এখন আবার একটু তেল ব্রাশ করে এখানে রেখে দিব, আর একটা ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। আধা ঘন্টা মতো আমি রেস্টে রেখে দেব। এখন আমি রুটিগুলো বেলে নিব, পরোটাগুলো বেলে নিব। আমি কিন্তু এই পরোটাগুলো বানানোর পাশাপাশি এদিকে গরুর মাংসটাও রান্না করে নিয়েছি, যেটা অফ ক্যামেরাতেই করেছি, আপনাদের সাথে আর শেয়ার করা হয়নি। এতক্ষণ থেকে যারা আমার সাথে আছেন তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। প্লিজ আপনি ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করুন। আপনার একটি লাইক আমার ভিডিওটি অনেকের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে। আর যদি আপনার এই ভিডিওটি ভালো লেগে থাকে, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটির অল অপশনটি প্রেস করে রাখুন। এতে কি হবে, আমি যখনই কোনো ভিডিও আপনার শেয়ার করব, আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে, আপনি আপনার সময় মতো ভিডিওটি দেখে নিতে পারবেন। আর যদি আপনি আমার ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন, আপনি চাইলে আমার ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখতে পারেন। আর এই কাজগুলো যারা ইতিমধ্যে করে ফেলেছেন, তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। তো এই যে দেখতে পেলেন, আমি একটু তেল দিয়ে তারপরে কিন্তু একটু ময়দা ছিটিয়ে দিয়েছি। এরপরে 4 কোনা করে ভাঁজ করে নিয়েছি। এখন আমি আবার 4 কোনা অবস্থাতেই এই যে পরোটাটা বেলে নিব। এর মাঝে কিন্তু আমি আরো অনেকগুলো পরোটা বানিয়ে নিয়েছি অফ ক্যামেরাতে, যেহেতু আমার ছেলেকেও খাওয়াতে হয়, তো আমি ওকে আগে খাওয়াই দিয়ে এরপরে আসছি আমার নিজেরটা বানানোর জন্য। তো এখন আমি আমার পরোটাটা ভেজে নিচ্ছি। আর আমি যদি আমার ছেলেকে প্রথমেই খাওয়াই না নিতাম, তো ও কিন্তু আমাকে ভিডিওটা ঠিকভাবে করতে দিত না। আর আমি আর ওরও মেজাজটা ঠিক থাকতো না, আমারও মেজাজটা দেখা গেছে খারাপ হয়ে যেত। তো এই জন্য আমি ওকে আগে ভালো করে খাওয়াই দিয়ে
এরপরে নিজেরটা সুন্দর করে ভেজে নিচ্ছি এবং ভিডিওটাও করে নিচ্ছি, যাতে ওরও মন রক্ষা হলো, আমার মন রক্ষা হলো। তো গরু মাংসটা কিন্তু আমি অফ ক্যামেরাতেই রান্না করে নিয়েছি। তো আজকে শুধু আপনাদের সাথে এই যে পালং শাকের পরাটাটাই শেয়ার করলাম। আপনি যদি পালং শাকের পরাটা এর আগে কখনো খেয়ে থাকেন কিংবা আপনার খাওয়ার ইচ্ছা থাকে, আমাকে কিন্তু কমেন্ট করে জানাতে পারেন। আর পালং শাকের পরাটাটা দেখতে কেমন হয়েছে সেটাও কিন্তু কমেন্ট করে জানাতে পারেন। আর এটা কেমন খেতে হয়েছে সেটা যদি আমাকে জিজ্ঞেস করেন, আমি বলবো কিছুটা পরাটার মতোই, মানে কোনো আলাদা ওইভাবে মানে পালং শাকের কোনো ফ্লেভার আসেনি, তবে আদা এবং কাঁচামরিচের একটা ফ্লেভার ছিল, আর দেখতে বেশ ভালো লেগেছে। বাচ্চারা নতুন একটা কালার দেখলে বাচ্চারা নিশ্চয়ই এটা পছন্দ করবে, আর বড়রাও নতুন কালার পেলে বড়দেরও কিন্তু ভালোই লাগে। সকালবেলা নাস্তা খাওয়া শেষ করে কিন্তু আবার কাজে লেগে পড়েছি। এই যে এখন বেডশিটটা চেঞ্জ করে নিলাম। আমার কাছে কিন্তু বেডশিটটা পরিষ্কার থাকলে ঘুমটা মনে হয় কি অনেক ভালো হয়। আমার মনে হয় প্রতিদিনই পরিষ্কার বেডশিটে ঘুমাই, তবে প্রতিদিন তো বেডশিট চেঞ্জ করা পসিবল না। বেডশিট চেঞ্জ করা পসিবল হলেও প্রতিদিন বেডশিট ওয়াশ করা আমার পক্ষে একদমই পসিবল না, যেহেতু আমার ওয়াশিং মেশিন নেই, হাত দিয়েই ওয়াশ করতে হয়। তো সপ্তাহে অন্তত পক্ষে আমি একদিন বেডশিটটা চেঞ্জ করে নিই। আমার মতো কার কার পরিষ্কার বেডশিটে ঘুমাতে ভালো লাগে আমাকে কিন্তু কমেন্ট করে জানাতে পারেন। বেডশিট বিছানোর পরে আমি এখন ইনডোর প্ল্যান্টগুলো পরিষ্কার করে নিচ্ছি, পাশাপাশি ফার্নিচারগুলো পরিষ্কার করে নেব। আমার ইনডোর প্ল্যান্ট দিয়ে ঘর সাজাতে বেশ ভালো লাগে, তবে ইনডোর প্ল্যান্ট পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হয়, না হলে কিন্তু ঘরটা আরো বেশি পচা দেখতে লাগে। জানি না আপনাদের কাছে আমার ভিডিওটি কেমন লেগেছে। যদি ভালো লেগে থাকে প্লিজ আমার সাথে থাকবেন আর আমার চ্যানেলটি এগিয়ে নিয়ে যেতে আমাকে সাহায্য করবেন। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আর আমার এবং আমার পরিবারের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।